বন্ধুরা, আজকে আমি মোচা দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা তৈরি করার জন্য দেখুন, আমি একটা মোচা ছোট কেটে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটু ভাপিয়ে নিয়েছি। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে মোচাটা। এই মোচাটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করব। আমি কি করে রান্নাটা করছি বন্ধুরা আপনাদের সামনে আমি শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আমার কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা ভেজে নেব। এই গোবিন্দভোগ চালটা ভাজার জন্য দেখুন আমি তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে চালের কালারটা খুব সুন্দর চলে আসবে। কালারটাও সুন্দর আসবে আর গন্ধটাও খুব সুন্দর বের হবে। এই গোবিন্দভোগ চালটা যখন ভাজছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কি সুন্দর একটা গন্ধ, মনে হচ্ছে যে পোলাও হচ্ছে। বন্ধুরা, এই চালটা আমি গোবিন্দভোগ চালটা 1 মিনিটের মতো ভেজে নেব। দেখুন এই যে লাল লাল হয়ে এসছে, আমার চালটা ভাজা হয়ে যাচ্ছে। আর একটু পরেই আমি তুলে নেব চালটা। এই যে বন্ধুরা, আমার গোবিন্দভোগ চাল ভাজা হয়ে গেছে। আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, ওই কড়াইয়ে আমি আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু জিরে ফোড়ন দিচ্ছি। এটা নাড়চাড় করে নিচ্ছি আমি খুব ভালোভাবে। দেখুন জিরাটা কত সুন্দর করে ফুটছে, ভাজাও হয়ে গেছে। এইবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এটা আমি একটা আলু কেটে নিয়েছি, মিডিয়াম সাইজ। দেখুন আলুটা কত সুন্দর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বন্ধুরা, আলুটা আমি একটু নাড়চাড় করে নিলাম। এবার দিয়ে দেবো লবণ হলুদ। দেখুন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই যে বন্ধুরা, আমার আলুটা লাল লাল হয়ে গেছে। এইবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। দেখুন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর একটা রসুন ছিলেছি, কয়েকটা গোটা দিলাম। আর আমি এখানে 5টা রসুন কোয়া রেখেছি, এটা আমি মিক্সিতে পেস্ট করে দেব। সঙ্গে নিয়েছি আদা আর 3টে নিয়েছি শুকনো লঙ্কা, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, এদিকে ততক্ষণ আমার পেঁয়াজ আলুটা সুন্দর করে ভাজা হয়ে যাক, ততক্ষণ আমি বাটনাটা করে ফিরে আসছি। সবার প্রথমে দিয়ে দিলাম রসুন, আদা কুচি আর শুকনো লঙ্কা। আর সামান্য পরিমাণ জিরা। এবার আমি পেস্ট করে ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজ আলু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দেখুন লাল লাল করে। এইবার আমি দিয়ে দেবো মোচা। যে মোচাটা আমি ভাপিয়ে রেখেছিলাম, সেই মোচাটা দিয়ে দেবো এর মধ্যে।
মোচাটা আমি দিয়েছি, মোচাটাও একটু ভেজে নেব। মোচাটা ভেজে নিয়ে তারপরে আমি চালগুলো ছেড়ে দেবো। এই যে বন্ধুরা আমি চালটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চালটা। বন্ধুরা চাল মোচা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। এই দেখুন মশলাগুলো, বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব সুন্দর করে ভেজে নেব। আমার মশলাও ভাজা হবে, চালটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা চালটা দিয়ে কত সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। চালটাও সেদ্ধ হয়ে যাচ্ছে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে। এই মোচার ঘন্টটা খেতে খুব ভালো লাগে, চাল দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। একবার হলেও আপনারা বানিয়ে খাবেন বন্ধুরা। মোচার ঘন্টগুলো অনেকে অনেকভাবেই খেয়ে থাকে। এই মোচার ঘন্টটা একবার হলেও আপনারা বানিয়ে খাবেন এইভাবে। এই যে বন্ধুরা মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন একদম গায়েও লেগে নেই, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিব মশলা বাটিটা ধুয়ে একটু জল। বন্ধুরা একটু নাড়চাড় করে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো চালটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এই যে বন্ধুরা জলটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার তো আলু সেদ্ধ হয়ে গেছে। চালটা সেদ্ধ হওয়ার জন্য একটু আবারও জল দিয়ে দিচ্ছি আমি। খুব সুন্দর করে চালটা আমার সেদ্ধ হয়ে যাবে। এবারও আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আমার এই জলেই চালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। হালকা হিটে গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন আমার মোচাটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন আমার চালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম এই যে গলে গেছে। তার মানে আমার মোচা খুব সুন্দর করে হয়ে গেছে। দেখুন কালারটাও কি এসছে কত সুন্দর। গোবিন্দভোগ চাল দিয়ে যদি আপনারা মোচা একবার খান বন্ধুরা, মুখে লেগে থাকবে। আর মোচা থোর খাওয়া যে কত উপকার বুঝতেই পারছেন বন্ধুরা। আমরা কীরকম মোচা খাই, থোর খাই। এবার আমি নামানোর আগে সামান্য পরিমাণ এটা তো মিষ্টি দিয়ে দেবো।
বন্ধুরা আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি সানলাইটের। দেখুন গুঁড়ো খুব সুন্দর, এটার একটা সেন্ট। আর এই গুঁড়ো মশলাটা এত ভালো সানলাইট। এই দেখুন সানলাইট গুঁড়ো মশলা, খুব সুন্দর সেন্ট এটা। এই গরম মশলাটাই বেশি ব্যবহার করবেন, আমরাও করি, খুবই ভালো লাগে খেতে। আর এর যে একটা সেন্ট সেটাও খুব ভালো লাগে। এই যে বন্ধুরা আমার গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট খুব সুন্দর করে হয়ে গেছে। আমি এইবার মোচার ঘন্টটা নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার মোচার ঘন্ট হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে। সেই মোচার ঘন্টটা আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখুন বন্ধুরা আমার এই মোচার ঘন্টটা কীরকম হয়েছে দেখুন। আবার সঙ্গে এইদিকে বৃষ্টিও পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আমার গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট হয়ে গেছে বন্ধুরা খুব সুন্দর করে। আমার মোচার ঘন্টটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের কমেন্ট করতেও আমার খুব ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। ধন্যবাদ।